আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমরা গেছিলাম হুজুরের কবর দেখতে, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, ওনার কবর। তো দেখেন, আমার কিন্তু খুব আশা ছিল, হুজুরের কবরটা দেখার ইচ্ছে ছিল। তাই আমরা অনেক কয়জন গেছিলাম হুজুরের কবরটা দেখতে। কারণ আমাদের বাসা খুলনা, খুলনা থেকে আসতে অনেক দূর হয়, তাই আর কি আসা হয় না। এখানে ঘুরতে আসছিলাম, ঘুরতে আসার সময় আমরা একটু হুজুরের কবর দেখতে গেছিলাম। তো দেখে অনেক আমার মনটা ভালো লাগলো, আর খুবই কষ্ট লাগলো, হুজুরের জন্য জিয়ারত করলাম কবরটা। হুজুরের কবরটা দেখে আমার খুবই কষ্ট লাগলো যে আজ কোরআনের পাখিটা মারা গেল, খুবই কষ্ট লাগলো। আর দেখেন, আমরা কিন্তু সারা জায়গায় ঘুরে দেখতেছি হুজুরের যে জায়গাটা, যেখানে মসজিদ এবং মাদ্রাসা ছিল, আমরা কিন্তু সবাই ঘুরে দেখতেছি। তো মসজিদটাও দারুণ করছে, খুব সুন্দর করে রাখছে। তো আমরা কিন্তু আস্তে আস্তে মসজিদের সামনে যাচ্ছি। আর একটা কথা, এই পথ দিয়ে যে মানুষগুলা যায় হুজুরের কবর যদি দেখে, তাহলে কিন্তু সবাই কিন্তু হুজুরের জন্য জিয়ারত করে, কবর জিয়ারত করে সবার জন্য আবার। তো আমার খুবই ভালো লাগতেছিল হুজুরের কবরটা দেখে, অত্যন্ত খুবই ভালো লাগতেছিল। আর আমার একটু কষ্ট ছিল যে হুজুরটা মারা যাবে, কখনো ভাবতে পারিনি খুব শীঘ্রই। হুজুরের এই সেই মসজিদ। দেখেন, হুজুরের মাদ্রাসায় কিন্তু অনেক ছাত্র পড়ে, আবার এখানে খেলাধুলাও করে, সবাই আসা যাওয়া করে, কেউ ছবি তুলতেছে, কেউ দেখতেছে ঘুরে ফিরে। তো দেখতে দেখতে অনেক সময় কাটাইলাম। কাটানোর পরে আমিও ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে, হুজুর কোথায় কি স্মৃতি রেখে গেছে, তাই দেখতে ঘুরতে ঘুরতে অনেক সময় কাটাই ফেললাম। কাটানোর পরে খুবই ভালো লাগতেছিল। দেখেন, এটা কিন্তু আপনার হুজুরের মাদ্রাসা। মাদ্রাসার নাম তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসা। দেখতে দেখতে খুব ভালো লাগতেছিল। তো আমি কিন্তু জুম করে দেখছিলাম যে ওখানে কি নাম লেখা ছিল। দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু আপনার জায়গাটা। জীবনে কখনো আসি নাই, প্রথমবার গেছি। ঘুরে তো একটু দেখতে হয় নাকি। তো হুজুরের মসজিদেও অনেক মুসল্লি হয়, অনেক মানুষ নামাজ পড়ে, হুজুরের কবর জিয়ারত করে সবাই যায়। তো আমি হুজুরের ছবিটা দেখছি ওই ব্যানারে, ব্যানারে দেখার পরে খুবই কষ্ট লাগছিল, কান্না আসার মতো। হুজুরের দেখলে খুবই কষ্ট লাগে যে হুজুর খুব শীঘ্রই মারা যাবে, ভাবতে পারিনি। দেখেন, আমি একটু জুম করে দেখাই, কত সুন্দর লাগতেছে হুজুরের। উনি যদি আজ বাঁচে থাকতো, তাহলে মনে করেন যে পুরো দেশটায় মানুষের ভালোবাসার প্রতি একটা আগ্রহ থাকতো। কারণ সবাই তো হুজুরকে অনেক ভালোবাসেন, কেয়ার করেন, শ্রদ্ধা করেন। কোরআনের পাখিটা চলে যাবে ভাবতে পারিনি। দেখেন, এই ভাইটা কিন্তু ওখানে দেখতেছে হুজুরে, খুব মনে ধরছিল। তো যাই হোক, আমরা ঘুরতে ঘুরতে অনেক সময় পার করে ফেললাম। তো দেখেন, হুজুরের মসজিদের গম্বুজটা দেখলাম, কত সুন্দর লাগতেছে। অনেক স্মৃতি রেখে গেছে, কিন্তু হুজুর সুন্দরভাবে থাকতে পারলো না, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।